পুলিশ ফাইল। কৈশোরের গণ্ডি পেরোনো এক সদ্য যুবতীর কাছে জীবনটা অনেক সুন্দর, অনেক আনন্দময়। তার দু চোখে হাজার রঙিন স্বপ্ন, তার বুকে আশার চূড়া স্রোত। তাই জীবনটাকে সে নিজের মতো করে গড়ে তুলতে চায়, কিন্তু তার নিষ্পাপ মন জানে না যে জীবন কখনো সরল রেখায় চলে না। লালি সিং বিহারের বাসিন্দা, সদ্য উচ্চ মাধ্যমিক পাস। আজকের পুলিশ পালসের এই পর্বে দেখাবো লালির জীবনের এমন এক মর্মান্তিক বাস্তব কাহিনী যা তার স্বপ্নকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। হ্যালো, কে? হ্যাঁ বলো। কি কি বলছো? কি না না, আমার লালি এ কাজ করতে পারে না। এ কাজ করতে পারে না লালি। শোনো শোনো তোমরা, হ্যাঁ সলিল বল, কি হয়েছে? কাকা কাকা আমাদের সব শেষ হয়ে গেল কাকা, সব শেষ হয়ে গেল গো। আরে কি হয়েছে? কি না না তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল না, কি শেষ হয়ে গেল? কাকা কাকা লালি আর নেই। কি কি বলছিস কি সলিল? কাকা জামাই ফোন করেছিল এক্ষুনি, বললো লালি নাকি সুইসাইড করেছে। না না না, এ হতে পারে না। আমাদের লালি আত্মহত্যা করতে পারে না। তুই তুই ভুল শুনেছিস, ওরা তোকে মিথ্যে কথা বলেছে। কাকা আমরা এখন কি করব? শোন, তুই যত তাড়াতাড়ি পারিস চলে আয়, বুঝলি? আমি দেখছি কি করা যায়। হ্যাঁ আমি দেখছি। রাজু রাজু এই রাজু, আরে রাজু কি হয়েছে বাবা? রাজু শোন, এক্ষুনি লালি শ্বশুরবাড়ি যেতে হবে রে। কেন, কি হয়েছে লালি? সলিল ফোন করে বললো শ্বশুরবাড়ি থেকে জানিয়েছে যে লালি নাকি আত্মহত্যা করেছে। কি কি জানা বলছো তুমি? না, লালির মতো তো শান্ত বিদুয়ে লালি সুইসাইড করতেই পারে না। চলো চলো তো গিয়ে দেখছি ব্যাপারটা কি। চলো 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 বাবা, চলো 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 চলো। রাজু এ তো তালা দিয়ে দেখছি রে। দাঁড়াও আমি দেখছি। শুনছেন শুনছেন, কেউ আছেন বাড়িতে? শুনছেন? ওই এসছে। কি ব্যাপার, এত চাটাবাজি করছেন কেন? না মানে ওই আমার বোনের সঙ্গে দেখা করব। আপনার বোন মানে? হ্যাঁ হ্যাঁ, ওই সিংহের বাড়ির বউ। ও, ওরা তো কেউ নেই। নেই মানে? ওরা কোথায়? ওদের বউটা তো সুইসাইড করেছে, পুলিশ এসে বডি নিয়ে লোকাল হাসপাতালে গেছে, আর ওরা তো সব দরজায় তালা মেরে বেরিয়ে গেল। ও রাজু রাজু রাজু, চল 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 চলো চলো চল। লালি আর নেই, চিরতরে পৃথিবী থেকে হারিয়ে গেল সে। সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে বিহার থেকে আসা মেয়েটার চোখের হাজার স্বপ্ন এক লহমায় শেষ হয়ে গেল, অকালে ঝরে গেল এক তরতাজা প্রাণ। কিন্তু বিয়ের 1 মাস কাটতে না কাটতে কি এমন হলো যে তাকে এইভাবে চলে যেতে হলো? কেন সে এভাবে নিজের জীবন নিজেই শেষ করে দিল? কি এমন হয়েছিল তার সঙ্গে যার ফলে তার এই পরিণতি? নাকি এর পেছনে লুকিয়েছিল অন্য কোনো কাহিনী? এই সব প্রশ্নের উত্তর জানতে গেলে আপনাদের আজকের এই পর্বটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে হবে। কি রে, কি দেখছিস? আরে তাড়াতাড়ি পা চালা, নইলে দেরি হয়ে যাবে। হ্যাঁ যাবো তো, আসলে সবকিছু ফেলে যাচ্ছি তো, তাই বড্ড মায়া লাগছে। জানি না আর কোনোদিন এখানে আসতে পারবো কিনা। কেন আসতে পারবি না? আমরা তো সবাই এখানেই আছি।
তোর যখন মন খারাপ করবে আমাকে বলবি, আমি গিয়ে তোকে নিয়ে আসবো। অবশ্য কাকা তোকে ছাড়তে চাইবে না, আর তুই দেখবি তখন কাকাকেও ছেড়ে আসতে চাইছিস না। ও, তোরা আর আমাকে রাখতে চাইছিস না, তাই তো? আমাকে ভুলে যাবি? দূর বোকামে, তোকে কোনো সময় ভুলতে পারি? তুই হলি আমাদের একমাত্র ছোট বোন। অবশ্য ছোটবেলা থেকে এত জ্বালিয়েছিস, তোকে ভোলা সম্ভব নয়। তোর তো ছোটবেলা থেকেই কলকাতা যাওয়ার শখ, আর কাকাও চাইছে তোকে ওনার কাছে রাখতে। অবশ্য দেখবি তুইও আর কাকাকে ছেড়ে আসতে চাইবি না। আচ্ছা দাদা, কলকাতা খুব সুন্দর জায়গা, তাই না? হ্যাঁ রে, খুব সুন্দর জায়গা। কাকাকে বলবো ওখানে একটা ভালো ছেলে দেখে তোর বিয়ে দিয়ে দিতে। হ্যাঁ, তোরা তো চাস আমাকে ঘাট থেকে নামাতে। হ্যাঁ, সে তো চাই, কিন্তু তুই কি এত সহজে ঘাট থেকে নামবি রে? আচ্ছা, আমি যখন থাকবো না তখন বুঝবি। হয়েছে হয়েছে, এখন পা চালা, নয়তো ট্রেন আমাদের ফেলে পালিয়ে যাবে। আজকের দিনটা থেকে যেতেই পারতিস সলিল। না কাকা, ওদিকে অনেক কাজ পড়ে আছে, আর আমি না গেলে ওদিকটাকে সামলাবে বলো তো? এই রাতের ট্রেনটা ধরলে আমি ঠিক সময় পৌঁছে যাবো। কি আর বলবো, তাহলে যা। আর শোন, আমি রাজুকে বলে দেবো তোকে হাওড়ায় পৌঁছে দেবে, বুঝলি? আরে না না, তার কোনো দরকার নেই, আমি ঠিক চলে যেতে পারবো। লালিকে রেখে গেলাম, ওকে একটু দেখো। ওকে নিয়ে তোকে ভাবতে হবে না, ও আমার কাছে না ভালোই থাকবে, বুঝেছিস? কিরে লালি, থাকবি তো? ব্যাস, আবার চিন্তা কি? না না কাকা, চিন্তা কিসের? আসলে ও তো কোনোদিনও বাড়ি ছেড়ে একা থাকেনি। বুঝতে পেরেছি, আসলে লালিকে ছেড়ে থাকতে তোদেরও কষ্ট হবে, তাই তো? শোন সলিল, তোকে একটা কথা বলি, তোর যখন ইচ্ছে হবে তুই আমার এখানে চলে আসিস, আর পারলে দু একদিন না হয় লালিকে নিয়ে ওখানে ঘুরিয়ে নিয়ে আসবি, আর তারপরে ভগবান মুখ তুলে চাইলে ওকে এখানে একটা ছেলে দেখে বিয়েই দিয়ে দেবো। সে তুমি যেটা ভালো বোঝো করো। আজকে আমি আসি, নইলে আবার দেরি হয়ে যাবে। আয় আয়। চলি রে, কাকার কথা কিন্তু সবসময় শুনে চলবি, আর না বলে কোথাও যাবি না। ফোন করিস। বুঝেছি, তুমিও আমাকে তাড়াতে চাইছো, তাই তো? আরে না রে না, আমি তোকে তাড়াতে চাইবো কেন? আরে এটা তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে মা। আর তুই তো বলেছিলি যে বিয়ে করলে আমি এখানেই করব, হ্যাঁ, আর দেশে ফিরবো না। বল, তুই বলিসনি? হ্যাঁ, আরে এই কদিনের মধ্যেই ওরা তোকে দেখতে আসবে, বুঝলি? তোর ছবি দেখে ওরা পছন্দ করেছে। সে আমি বলেছিলাম বলে কি তোমাকে পাত্র দেখতে হবে? না না, তা কেন? এই দেখ, কদিনের মধ্যে ওরা যখন তোকে দেখতে আসবে তুইও ওদের একটু দেখিস। আরে বাবা, তোর মত থাকলে তবে তো বিয়ে দেবো, হ্যাঁ? আমি তোকে জোর করবো না মা। যা ভালো বোঝো করো, আমি আসছি। মেয়েটা লজ্জা পেয়েছে, বড় ভালো মেয়ে। ভগবান ওকে তুমি সুখী করো, ভগবান ওকে তুমি সুখী করো। আরে সুখে থাকবে না কেন, খুব সুখে থাকবে আপনাদের মেয়ে। আমরা কি ওকে কষ্টে রাখবে? আরে বাবা, আমাদের ঘরেও তো মেয়ে আছে নাকি? সে আমি জানি যে সুখে রাখবেন, তবু একটা চিন্তা থেকেই তো যায়। আমার ভাইজি বলে বলছি না দাদা, লালি আমাদের খুব ভালো মেয়ে। দেখবেন আপনাদের কোনো অভিযোগ করার সুযোগইও দেবে না। তাহলে তো হয়েই গেল। কিরে জীবন, তুই কিছু বলবি? না না, আমার কিছু বলার নেই, তোমরা যখন আছোই। সে কি রে দাদা, বিয়ে করবি তুই আর বাবা বলে দেবে? তোর যদি কিছু জানার থাকে জেনে নে। না না, ঠিক আছে। তাহলে তো সবই ঠিক আছে। হ্যাঁ, যাও মা, তুমি ঘরে যাও। তোমরা নাও 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 নাও। এবার তাহলে আসল কথায় আসা যাক। এরপর সবার সম্মতিতে 30শে নভেম্বর 2020 সালে লালি আর জীবনের বিয়ে হয়ে যায়। পাত্রপক্ষের চাহিদা মতো চেকে 2 লক্ষ টাকা এবং পরে আরো 70,000 টাকা নগদ দেয় লালির বাড়ির লোকজন। শুধু তাই নয়, পাত্রপক্ষের চাহিদা অনুযায়ী আসবাবপত্র ও জিনিসও দেওয়া হয়, যার ফলে লালির বাড়ির লোকেদের জায়গা জমিও বিক্রি করতে হয়। কিন্তু বিয়ের কিছুদিনের মধ্যেই লালির জীবনের সবকিছু ওলটপালট হতে থাকে। এমনিতেই গ্রামের মেয়ে লালি, তার উপর সরল, সাদাসিধে ও শান্ত স্বভাবের, তাই শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে একটু সময় লাগছিল। আর তাই নিয়েই শুরু হয় অশান্তি। কি ব্যাপার কি? হ্যাঁ, বলি এখনো তোমার সবজি কাটা হয়নি? এই তো মা, কাটছি। এই তো মা কাটছি। বলি এত দেরি করে করলে কখন রান্না বান্না হবে, কখন ওরা খেয়ে যাবে বলো তো? এরপর তো আবার জানি মা,
আমি তো চেষ্টা করছি। চেষ্টা করছি বলে এতদিন ধরে তাহলে কি করেছো? বাড়িতে কি কোনো কাজই শেখোনি? তা নয় মা, আসলে 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 তুমি খুব কুঁড়ে, মনে হয় বাড়িতে কোনোদিনই কোনো কাজ করতে না করে না করুক, এখানে তোকে করতে হবে। আর ওকে তো শুধু শুধু এখানে আনা হয়নি, এখন থেকে বাড়ির সব কাজ ওকেই করতে হবে। আমি তো চেষ্টা করছি। শুধু চেষ্টা করলে হবে না, কাজটা করে দেখাতে হবে। আর না করতে পারলে না ঘাট ধরে কাজ করাবো, এই বলে রাখলাম। ঠিক বলেছিস, মনে হচ্ছে সোজা আঙুলে ঘি উঠবে না। এভাবে বলবেন না। তাহলে আর কিভাবে বলবো শুনি? আচ্ছা, তোমার বাড়ির লোক কি কোনো শিক্ষা দেয়নি? সব সময় মুখে মুখে এত তর্ক করো কেন? ছাড়ো তো মা, বেকার ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ফালতু মেয়ে একটা। শোনো না মা, বড্ড মাথাটা ধরেছে, এক কাপ চা করে দাও না। আচ্ছা তুই যা, আমি পাঠিয়ে দিচ্ছি। এই দেখো, হাঁ করে তাকিয়ে দেখছো কি? শুনলে না আমার মেয়ে চা চেয়ে গেল? বলি তুমি যাবে নাকি আমাকেই? আমি করে দিচ্ছি। তাই যাও। আর শোনো, আমাকেও এক কাপ দিও। ওই দেখো, আরে এখনো দাঁড়িয়ে আছো কি? গতরটা দাঁড়িয়ে তাড়াতাড়ি যাও, চাটা করে দাও। চল। কি ব্যাপার, এত রাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের রূপ দেখছো নাকি? না না, এমনি চোখে কি যেন একটা পড়েছিল তাই। আমি কখন থেকে তোমার জন্য ওয়েট করছি জানো, আর তোমার কোনো পাত্তাই নেই। কি করব, সব কাজ সেরে তো আসতে হবে তাই না? এমন ভাব করছো জন্য বাড়ির সব কাজ তোমাকে একাই করতে হয়? মা তো তোমার কোনো হেল্পই করো না। আমি তা বলিনি, তবে তবে কি? তোমায় একটা কথা বলবো। কি? রাগ করবে না তো? আগে কথাটা তো শুনি। দেখো, আমি তো তোমাদের বাড়িতে নতুন এসেছি, তবুও আমি চেষ্টা করছি সবকিছু মানিয়ে নেওয়ার। কিন্তু তোমার মা 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 কি করেছে তোমার সাথে? কিছু না, মানে দাঁড়াও, মাকে ডাকছি। মা, ও মা। বললাম তো কিছু হয়নি, আবার মাকে ডাকছো কেন? মা। এই কি হয়েছে রে, ডাকছিস কেন? বলছি তুমি ওর সাথে কি করেছো? মানে মানে ও তোমার নামে আমার কাছে নালিশ করছে। না মা, আমি কিছু বলিনি। তাহলে কি আমার ছেলে মিথ্যে কথা বলছে? কি গো মা, এত চিৎকার চেঁচামেচি করছো কেন? আর কি হবে, দেখ না, দুদিন এ বাড়িতে আসতে না আসতেই তো দাদার কান্না লাগছে। সাহসটা একবার দেখ। আমি আগেই বলেছিলাম ওর খালি মুখটা মিষ্টি, আর ভেতরটা না পুরো জিলিপি প্যাঁচ। বিশ্বাস করো, আমি কোনো খারাপ কথা বলিনি মায়ের ব্যাপারে। উনি তো আমারও মায়ের মতো। থাক, আর ন্যাকামো করতে হবে না। মা এবার থামো, কি হয়েছে বলো তো? তোমাদের মধ্যে কি কোনো ঝামেলা হয়েছে? আরে না না, কিচ্ছু হয়নি। তোর বউয়ের তো নড়তে চড়তে 12 মাস লাগে, তাই সকালবেলা 2-4 কথা বলেছি। ও তাই বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি ওকে সব বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভালো করে বোঝা। আর শোন, যদি বেশি ফরফর করে না, তাহলে আমি ডানা দুটো ছেটে দেবো। কথাটাকে ভালো করে বুঝিয়ে দিস, বুঝেছিস? চল জিলা, চল। এবার থেকে যা বলবেন একটু বুঝে শুনে বলুন। আমি তো তোমায় কিছুই বলিনি। সে কিভাবে তুমি তর্ক করে যাচ্ছ? এই জন্য তো মার উপর লেগে যাবে। শোনো, মায়ের কথা না একটু মেনে চলে, তাতে তোমারই ভালো হবে। কি হলো, তুমি এখনো দাঁড়িয়ে রইলে কেন? যাও, লাইটটা নিবে, তাড়াতাড়ি এসো। কালকে সকালে উঠে তো আমাকে একবার বেরোতে হবে নাকি? যাও। হ্যাঁ দাদা বল। কি রে, কেমন আছিস? ভালো আছি, তোরা কেমন আছিস? আমরা সবাই খুব ভালো আছি। তোর কথা খুব মনে পড়ছে রে বোন। আমারও তোদের কথা খুব মনে পড়ে। ইচ্ছে করে ছুটে তোদের কাছে চলে যাই। কি ব্যাপার বলতো, তোর গলাটা এমন শোনাচ্ছে কেন? কই কিছু না তো। সত্যি বলছিস তো কিছু হয়নি? তোর বাবা, আমার আবার কি হবে? আমি খুব ভালো আছি, তোরা একদম চিন্তা করিস না। দেখ বোন, তোর যদি কোনো সময় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু অবশ্যই বলবি।
একদম সংকোচ করবি না। না না, বলবো। তোরা আছিস, কাকা আছে, আমার চিন্তা কি? শোন না, এখন আমি রাখছি, আমার অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ, পরে ফোন করিস। আর হ্যাঁ, জামাইয়ের সাথেও একবার একটু কথা বলাস। আমি রাখছি রে। হ্যাঁ রাখ রাখ। কি ব্যাপার, সঙ্গের মতো দাঁড়িয়ে আছো কেন? আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে পাগল হচ্ছি। কেন, কি হয়েছে? কলতলা যে বাসনগুলো আছে সেগুলো কে মাজবে? আর কাপড়গুলো তো কাচতে হবে নাকি? না না, আমি এক্ষুনি করে দিচ্ছি। আর সে তো তুমি করবে। এতক্ষণ দাঁড়িয়ে কি করছিলে শুনি? দাদার সাথে কথা বলছিলাম। দাদার সাথে কথা বলছিলে? আমাদের নামে নিশ্চয়ই নিন্দা করছিলে। এমা, নিন্দা করতে যাবো কেন? সুখ্যাতি করনি সেটা আমি জানি, তা কাজগুলো তো করবে নাকি? দেখো, তুমি আমায় ভুল বুঝছো। আমি অমন মেয়ে নই। আমিও চাই তোমাদের সাথে মিলেমিশে সংসার করতে। থাক, আর ন্যাকামি করতে হবে না। আর মা যদি জানতে পারে তুমি কাজগুলো করনি, আমি বাড়ি পুরো মাথায় তুলবে, তুলকালাম লাগিয়ে দেবে। যাও। এই, তুই এই বাসন নিয়ে কোথায় যাচ্ছিস? কেন, কি হয়েছে? তোকে বলেছিলি এই সমস্ত কাজ তুই করবি না? আরে বাবা, মায়ের শরীরটা ভালো না, তাই তো আমি করছি। তাতে হয়েছে কি? আমি তো আছি না। তুই বাসন মাজবি? হ্যাঁ মাজবো, দে। দাদা বলছি, এখন শুধু তুই পড়াশোনা করবি আর খেলাধুলা করবি। আমরা থাকতে তোকে কোনো কাজ করতে হবে না। আরে বাবা, বিয়ের পরে তো তোকে অনেক কাজ করতেই হবে। যা তো যা, এখন তুই গিয়ে একটু আরাম কর, যা বলছি। যা। কি ব্যাপার মহারানী, হাঁ করে কি ভাবছেন? দিবা স্বপ্ন দেখছেন নাকি? এই কটা বাসন নিয়ে আর কতক্ষণ বসে থাকবে? শুধু ফাঁকি দেওয়ার ধান্দা না? না না, এক্ষুনি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হাঁ করে বসে না থেকে তাড়াতাড়ি হাত চালাও, তারপরে এই কাপড়গুলো তো কাচতে হবে নাকি? সত্যি বাবু, তোমাকে নিয়ে আর পারা যায় না। কি রে, আবার কি হলো? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? দেখো দেখো, তোমার ছেলের বউয়ের কাণ্ডটা দেখো। ওই কটা বাসন নিয়ে কখন থেকে বসে আছে। তা আমি আর কি বলবো বল? আমি কিছু বললেই তো খারাপ হয়ে যাবো। এমন ছেলেটা মেয়ে আমি জীবনেও দেখিনি। মা, তুমি কিন্তু ওর বাড়ির লোককে বলো, ওকে যেন ভালো করে বোঝায়, নইলে বাড়ি পাঠিয়ে দাও। চলো চলো। না না, তেমন কিছু না। এদিকে একটা কাজে এসেছিলাম, ভাবলাম আপনাদের সঙ্গে একবার দেখা করে যাই। সে ভালো করেছেন, মাঝে মাঝে এসে মেয়েকে দেখে যাবে যে কেমন আছে। আরে ফোনে তো আর সব কথা জানা যায় না। না না, আমার ভাইজি আপনার এখানে খুব সুখেই আছে আমি জানি। আসলে কি জানেন তো, ওর বাড়ির লোক আমার উপর ভরসা করে দায়িত্ব দিয়ে গেছে, তাই একটু চিন্তা হয় আর কি। আরে এই বয়সে এত চিন্তা করবেন না, শরীর খারাপ হবে। নিজের দিকেও একটু খেয়াল রাখুন। হ্যাঁ। নে, কেমন আছিস মা? ভালো আছি। আরে বলো বলো, বুঝিয়ে বলো। তোমার চিন্তায় তো কাকার একেবারে শরীর খারাপ হয়ে যাচ্ছে। না না কাকা, তুমি চিন্তা করো না, আমি খুব ভালো আছি। আরে চিন্তাই বা করবে কেন? হ্যাঁ, আমরা কি তোমার উপর খুব অত্যাচার করি বলে মনে হয়? এ মা, এসব কি বলছে? দেখুন, মাঝে মাঝে যাচাই করে নেওয়া ভালো। আর তাছাড়া আমরা কেমন সেসব তো ফোনে আপনাকে সব সময় বলে। আর দেখুন, এইসব নিয়ে কথাবার্তা না বাড়ানোই ভালো। মা, বলছিলাম কাকাকে একটু ঘরে নিয়ে যাব। আরে আবার ঘরে যাবার কি দরকার? এই তো সবার সাথে বসে কেমন গল্প করছিলেন। ঠিক আছে, নিয়ে যাবে যখন বলছে তখন যাক না। তবে দেখো, আবার কাকার সঙ্গে কথা বলতে বলতে যেন বেশি দেরি করে ফেলো না, এখানে রাজ্যের কাজ পড়ে আছে। আমি একটু পরেই চলে যাব। চলো কাকা। হ্যাঁ মা, চল চল। এসো কাকা, বসো। হ্যাঁ রে মালালি, বলছিলাম কি, তুই সত্যি ভালো আছিস তো মা? হ্যাঁ কাকা, আমি ভালো আছি। তুই বলছিস ভালো আছিস, কিন্তু আমার মনে হচ্ছে তুই তুই ঠিক ভালো নেই রে মা। তুই আমাকে সব খুলে বল না মা, আমি তাহলে
ওদের সাথে কথা বলি? না কাকা, তেমন কোনো ব্যাপার নয়। তবে লালি, তোমার কাছে ছুসু তো আছে না? হ্যাঁ হ্যাঁ, তারাও দিচ্ছি। দাও দাও, আমি তাহলে এখানে বসে সেলাইটা করে নি। হ্যাঁ, বলছি কি মা লালি, আজকে আমি বরং যাই, আবার অন্যদিন আসবো। হ্যাঁ ঠিক আছে, চলো তোমায় এগিয়ে দিই। যাই গো মা। হ্যাঁ। দিদি, এখানে ডাল তরকারি ছিল, মানে ওটা তো জামাইবাবুকে দিয়ে দিয়েছি। আসলে ওর ডাল তরকারিটা না ভালো লেগেছে, তাই আর একটু চাইলো, আর তোরটা ছাড়া তো ছিল না, তাই ওইটাই দিয়ে দিই। ও, কিন্তু আরে বাবা, এক সংসারে থাকতে গেলে একটু একটু মানিয়ে নিতে হয়, আর একদিন শুধু ভাত গেলে কেউ মরে যায় না, বুঝেছিস? ঠিক আছে, আমার কোনো অসুবিধা হবে না, আপনি ভালো করেছেন। দেখো, এটা নিয়ে যেন আবার তোমার বাপের বাড়ির লোকের কাছে নালিশ করো না। না না দিদি, এটা তো আমারও বাড়ি, আমি এই বাড়ির বউ। এই সামান্য ব্যাপার নিয়ে আমি কেন বলতে যাব? না বললেই ভালো। কিরে, কি হলো? কাঁদছিস কেন? না তো, কাঁদছি না তো। সবার চোখ আড়াল করতে পারলেও নিজের চোখকে কি আড়াল করতে পারবি? আমি তো কিছু আড়াল করতে চাই না। মিথ্যে বলছিস, মিথ্যে বলছিস। আসলে তো সব স্বপ্ন ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। জীবনটা আসলে বাস্তব, আর বাস্তব বড়ই কঠিন। তুই পারবি? পারবি তুই লড়াই করতে? পারবো, আমাকে পারতেই হবে। কার সাথে বকবক করছো তুমি? আয়নার সামনে দাঁড়িয়ে কার সাথে বকবক করছো তুমি? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়ে গেছে নাকি? কি ব্যাপার বলো তো তোমার? কিছু না, শোনো না, বলছিলাম বড্ড বাড়ির কথা মনে পড়ছে। আমায় কি একদিন বাড়ি নিয়ে যাবে? বাড়ি? তোমার বাড়ি? না না না, সে তো অনেক দূর, আমার তো সময় নেই। আর তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে এই বাড়ির কাজগুলো কে করবে? কেন, তোমার বিয়ের আগে এ বাড়ির কাজ কি কেউ করতো না নাকি? এই একদম ফালতু কথা বলবে না বললাম। আর এইসব বাড়িটাই যাওয়া হবে না এখন। যেমন আছো তেমন থাকো। নাও এবার শোবে এসো।
হ্যাঁ দাদা বল। কেমন আছিস বোন? ভালো আছি। সব সময় ফোনে কথা বলছে, আমার কুস্তি উদ্ধার করছে। এই মেয়ে, কার ফোন? কার সাথে কথা বলছো? দাদার সাথে। দাদার সাথে? দাও তো আমাকে ফোনটা দেখি। আরে দূর দাও না। হ্যালো। হ্যাঁ মাসিমা নমস্কার, বলুন। বলি তোমরা কি গো? হ্যাঁ বলি বিয়ের আগে মেয়েটাকে কি কোনো কাজ করবো শেখাও নি? মাসিমা 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 দয়া করে ওর উপর রাগ করবেন না। শোনো, আমি এই স্পষ্ট কথা বলে দিচ্ছি, আমি আর কটা দিন দেখবো। যদি কাজকর্ম ঠিক করে করতে পারলে তাহলে ভালো, আর না হলে সোজা তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো। এ কথা আমি বলে দিলাম, মনে থাকে যেন। হ্যাঁ এই নাও ধরো। সদ্য বিয়ে হয়ে আসা লালির জীবন ক্রমশ বদলাতে থাকে। তার সংসার করার স্বপ্ন বাস্তবের কাছে মুখ থুবড়ে পড়ে। সে ক্রমশ বুঝতে পারে যে বাস্তবটা কতটা কঠিন। স্বপ্নের সাথে তার কোনো মিল নেই। বিয়ে করে আসার পর থেকে স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকেদের কাছে ভালোবাসা পাওয়া তো দূরের কথা, একটু সহানুভূতিও পায়নি সে। তবুও নতুন পরিবেশে এসে সে যতটা সম্ভব নিজেকে মানিয়ে নেবার লড়াই করতে থাকে। যদিও এই লড়াই তার একার লড়াই। এইভাবে কিছুদিন কাটার পর তার জীবনে আসে এক নতুন চমক। পারিবারিক রীতি অনুযায়ী লালিত দাদা বেশ কিছু উপহার নিয়ে হাজির হয় বোনের শ্বশুর বাড়ি। আর তারপর আবার এসব কি দরকার ছিল? কি যে বলেন, এটা তো নিয়ম। আর কি এমন আনতে পেরেছি বলুন? এই তো সামান্য কয়েকটা, আমাদের তো তেমন সামর্থ্য নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জিলাম, জিলাম এদিকে আয় তো। কি হয়েছে বলো? এই এগুলো একটু ভেতরে নিয়ে যেত। যা। দেখো, তোমার বোনের সামনেই আমি বলছি, ওকে নিয়ে কিন্তু আমাদের খুব অসুবিধে হচ্ছে। দেখো, ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে এসে তার তো একটা দায়িত্ব থাকে, তাই না? হ্যাঁ তা তো বটেই। দেখো আমরা কিন্তু তোমার বোনকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা করলেই তো হবে না, ওকেও তো চেষ্টা করতে হবে। আমিও তো চেষ্টা করছি মা। তুমি আবার বড়দের মাঝখানে কথা বলছো কেন? যাও রান্না করে যাও। আরে বাবা, তোমার দাদা এসেছে, তার জন্য কিছু খাবার দাবার বানাও, যাও। আসলে কি বলো তো, আমরা শুধু করলেই তো হবে না, তোমাদেরও তো কিছু করতে হবে নাকি? তা বেশ, তো বলুন না কি করতে পারি? আরে না 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 না, তেমন কিছু না, একটা ওই সোনার চেন আর 4 চাকা একটা গাড়ি তোমাদের জামাইয়ের জন্য। তাছাড়া তোমার বোনের তো একটা ভবিষ্যৎ আছে নাকি? হ্যাঁ, তার জন্য একটা ফ্ল্যাট। আরে বাবা, এই ভাড়া বাড়িতে আর কতদিন থাকবে বলো? কি বলছেন কি? কেন, খুব বেশি কিছু বললাম নাকি? আরে বাবা, বোনের জন্য এইটুকু করতে পারবে না? আপনারা তো জানেন আমাদের অবস্থা। বোনকে বিয়ে দিতে গিয়ে সমস্ত জায়গা জমি সব বন্ধক রাখতে হয়েছে। এরপর বিক্রি করে দেবে। আরে বাবা, তোমার বোনেরও তো একটা ভাগ আছে নাকি? আরে বাবা, বোনের সুখের জন্য ভাইরা তো সবই করে। কি জানি, কিন্তু আমাদের পক্ষে আর সম্ভব নয়। আপনারা বিয়েতে যা যা চেয়েছেন সব দিয়েছি, কিন্তু কিন্তু আর আমাদের পক্ষে কিচ্ছু দেওয়া সম্ভব নয়। তাহলে কিন্তু তোমার বোনকে আমাদেরও মেনে নেওয়া সম্ভব না। এসব কি বলছেন আপনারা? আর হঠাৎ করে চাইলে পাবো কোত্থেকে? এতে তো অনেক খরচ। সেটা তো তোমাদের ব্যাপার, আমাদের যা বলার বলে দিয়েছি, এবার যা করার সেটা তোমাদের করতে হবে, নইলে। দেখুন দেখুন, আপনারা এরকম করতে পারেন না। ও বড্ড ভালো মেয়ে, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। আরে বাবা, যাতে তোমার বোনের জীবনটা না নষ্ট হয়ে যায় সেই ব্যবস্থাই করো। হে কি গো বৌমা, আরে বাবা, সামান্য দুটো লুচি মিষ্টি খাইয়ে কি হবে? তোমার দাদাকে পোলাও মাংস খাইয়ে খাতিরদারি করতে হবে। আরে আগে আমাদের কথাগুলো শুনুক, তবে তো। তুমি এখন যাও। আরে কি হলো, আমার কথাগুলো কানে গেল না? ওগুলো নিয়ে যাও। এবার তুমিও আসতে পারো বাবা। হ্যাঁ শোনো, আমাদের যা বলার বলে দিয়েছি, আমরা কিন্তু বেশি দেরি করতে পারবো না, যা করার তাড়াতাড়ি করো। হ্যাঁ,
হয়েছে? এটা তো গোমরা হয়ে আছে কেন? কিছু না। আবার নেকামো, বলো কি হয়েছে? আমার দাদা এসেছিল তোমাদের জন্য গিফট নিয়ে। তাই না? হ্যাঁ, কিন্তু কিন্তু কি? থাক, কিছু না। কিরে, তুই নাকি কলকাতা চলে যাচ্ছিস? হ্যাঁ, তোকে কি বললো? সবিতার মুখে শুনলাম। তুই আর আসবি না এখানে? জানি না, তবে কিছুদিন কাকার কাছেই থাকবো, তারপর দেখা যাক। সে থাকিস থাক, কিন্তু বিয়ের সময় তো এখানেই আসতে হবে। কার বিয়ে? কেন তোর? কেন? কাকাকে বলবো আমার যেন ওখানেই বিয়ে দিয়ে দেয়, তারপর ওখানেই থাকবো। কলকাতা কত সুন্দর জায়গা, কত কি দেখার আছে জানিস? বাবা, তুই তো দেখছি আগের থেকে সবকিছু ভেবে রেখেছিস। জানিস, আমি স্বপ্ন দেখি আমার একটা ভালো বর হবে, যে আমাকে খুব ভালোবাসবে আর আমার সবসময় খেয়াল করবে, আমার চোখে হারাবে, আর আমার বাবা মায়ের মতো আমার শ্বশুর শাশুড়ি হবে, আর একটা ছোট্ট ফুটফুটে ছেলে হবে, যাকে বলে এক কথা হ্যাপি ফ্যামিলি। বাহ, দারুণ, পুরো সিনেমার মতো। জানিস, স্বপ্ন কিন্তু স্বপ্নই থাকে, সত্যি হয় না। হবে, সত্যি হবে। আমার স্বপ্ন ঠিক সত্যি হবে, তুই দেখে নিস। তুই ঠিক বলেছিলি রেরুনা, স্বপ্ন কোনোদিন সত্যি হয় না, কোনোদিন হয় না। মা, হ্যাঁ, কি হয়েছে? বলছিলাম তোমার জামাই বলছিল ও তো এখন থেকে এখানেই থাকবে, তার জন্য যদি কিছু টাকা পয়সা দিতে লাগে বলতে বলেছে। আরে বাবা, না না, তার কোনো দরকার নেই। ও যা দিচ্ছে ঠিক আছে, আর পরে যদি লাগে আমি তখন চেয়ে নেবো। মা, কি হয়েছে? বলছিলাম আপনাকে একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। এই, বেশি বনিতা না করে সোজাসুজি বলো তো, কি বলতে এসেছো? বলছিলাম কি, আপনি মানে আপনারা ওই দাদার কাছে কি ফ্ল্যাট, গাড়ি, গয়নার কথা বলেছেন? হ্যাঁ, বলেছি। ও, তোমার দাদা তোমাকে সব বললো বুঝি? হ্যাঁ, কিন্তু মা, ওরা অত সব পাবে কোথায়? একেই তো আমার বিয়ের সময় সবকিছু শেষ হয়ে গেছে, আর বাকি যেটুকু আছে সব বিক্রি করলেও এত কিছু জোগাড় করতে পারবে না। আপনি একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। শোনো, তোমার বাড়ির লোক পারবে কি পারবে না তা জেনে আমি কি করবো? কিন্তু মা, আপনারা যা চেয়েছেন বিয়েতে তো সব দিয়েছে, তাহলে আবার কেন নতুন করে শর্ত রাখছেন? এই মেয়ে, তুমি আমার মায়ের কাছে কৈফিয়ত চাইছো? না না দিদি, কৈফিয়ত নয়, আমি তো মায়ের কাছে হাত জোড় করে অনুরোধ করতে এসেছি। আমাদের অবস্থা তো আপনারা জানেন, যা হোক করে ধার দেনা করে ওরা আমার বিয়ে দিয়েছে, এখন আবার নতুন করে কিছু দেওয়া ওদের পক্ষে সম্ভব নয়। ওরা খুব মানসিক চাপে আছে, দয়া করে ওদের মুক্তি দিন। তাই নাকি? তাহলে যে তোমাকেও মুক্তি দিতে হবে মা। মানে? মানে তোমাকে এ বাড়ি থেকে চলে যেতে হবে। তোমাকে তো আমরা এ বাড়িতে রাখতে পারবো না। এসব কি কথা বলছেন? আমি এবারের বউ, আর আমি এখানে জোর করে আসিনি। আপনারা পছন্দ করে আমাকে এখানে নিয়ে এসেছেন, তার বিনিময়ে আপনারা যা চেয়েছেন সব দিয়েছেন, তাহলে আবার কেন আমার বাড়ির লোকের উপর নতুন করে শর্ত চাপাচ্ছেন? এটা কি ঠিক বলুন? এটা তো অন্যায়। এই মেয়ে, তোমার সাহস তো মন্দ না, তুমি আমার মাকে ন্যায় অন্যায় শেখাচ্ছ। বার বেড়েছে, খুব বার বেড়েছে মেয়েটা। আর এইসব হয়েছে ওদের ওই বাড়ির লোকের উস্কানি। না মা, না, আপনারা আমায় ভুল ভাবছেন, আমি অমন মেয়ে নই। দয়া করে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন, আপনাদেরও তো দুটো মেয়ে আছে, বিয়ের পর যদি আপনাদের মেয়ের সাথে এমন হয় তখন? এই তো দিদি নিজের সংসার করতে না পেরে এখানে চলে এসেছে, আমিও তো আপনার মেয়ের মতো, দয়া করে আমার মনের অবস্থাটা একবার বুঝুন। আমার মেয়ের ব্যাপারে বলা তুই কে রে? যা করেছি বেশ করেছি, আমি তোর বাড়ির লোকের কাছে যা চেয়েছি সব দিতে হবে, আর যদি না দিতে পারে তোকে আমি ঘর ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবো। তারপরে যা পারবি করে দিবি, যা। শোন, কোনোদিন যদি তুই আমার ব্যাপারে কোনো কথা বলেছিস না, এক জোরে তোমার গাল ফাটিয়ে দেবো, শয়তানি একটা। এরপর থেকে লালি শ্বশুর বাড়িতে এক অদ্ভুত চাপে পড়তে থাকে। তার উপর শুরু হয় মানসিক অত্যাচার। বড় একা বোধ করে সে, কাউকে পায় না এই লড়াইয়ে সঙ্গী হিসাবে, এমনকি তার স্বামীকেও নয়।
ক্রমশ যেন এক অন্ধকারে তলিয়ে যেতে থাকে লালি। কি করবে সে? একদিকে তার শ্বশুর বাড়ির চাহিদা, অন্যদিকে তার পরিবারের অসহায়তা। এর থেকে বেরোনোর কোনো উপায় কি লালির কাছে আছে? বলি এই মেয়ে, ব্যাপার কি রে? তোর বাড়ির লোক কোনো উচ্চবাচ্য করছে না তো? তোকে কিছু বলেছে? না। না মানে? ও, তার মানে তোর বাড়ির লোক আমার কথার কোনো গুরুত্বই দিচ্ছে না। বল। মা, আমি সব জানি না। নেকা ষষ্ঠী, আমি এসব জানি না। তুই সব জানিস। তুই কি ভেবেছিস? হ্যাঁ, চুপচাপ থাকলে আমরা সব কিছু ছেড়ে দেব? না, কিচ্ছু ছাড়বো না। এই, তোর দাদাকে ফোন কর, এক্ষুনি ফোন কর। মা শুনুন। এই চুপ! যা বলছি তাই কর, যা ফোন কর, ফোন কর বলছি। হ্যাঁ লালি বল। লালি নয়, আমি বলছি। ও হ্যাঁ মাসিমা বলুন। বলি ব্যাপার কি তোমাদের? হ্যাঁ, যা বলেছিলাম তার ব্যবস্থা কিছু করলে? না মাসিমা, এখনো কোনো ব্যবস্থা করতে পারিনি। করতে পারোনি না বলো কোনো চেষ্টাই করোনি? কি চেষ্টা করবো মাসিমা? চেষ্টা করে তো কোনো লাভ নেই। এটা তো আমাদের কাছে অসম্ভব ব্যাপার। ও তাই বুঝি? তাহলে এক কাজ করো, তুমি তোমার বোনকে আমাদের বাড়ি থেকে নিয়ে যাও। কেন মাসিমা? এত টাকা খরচ করে বোনকে বিয়ে দিয়েছি, বাড়িতে এনে রাখার জন্য তো নয়। ঠিক আছে, তোমার বোনকে নিয়ে যেও না, আমি ওকে বাড়ি থেকে বার করে দেবো। তারপর তোমার বোন যে চলে যাবে। যাক। মাসিমা, আপনারা কিন্তু অন্যায় করছেন মাসিমা। দেশ থেকে কিন্তু এখনো আইন কানুন উঠে যায়নি। কি? তুমি আমাকে আইনের ভয় দেখাচ্ছ? ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের কি হাল করি। হ্যালো হ্যালো, খুব বার বেড়েছে না? তোদের খুব বার বেড়েছে। দাদা, এবার আমি তোর এমন হাল করবো না, বাবা বলে তুই নিজে থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবি। হ্যাঁ, কি হলো? এত চিৎকার করছো কেন? আরে চিৎকার কি আর সাজে করছি? আমার মাথায় আগুন জ্বলছে, আগুন। কেন, কি হলো আবার? কি আর হবে? ওদের বাড়ির লোক নাটক শুরু করেছে, কিচ্ছু না দেওয়ার ধান্দা। উল্টে আবার আমাকে আইনের ভয় দেখাচ্ছে। কি? হ্যাঁ, তবে আর বলছি কি, এবার দেখো না আমি ওর কি হাল করতে। সত্যি কেন যে তোমার সাথে ছেলের বিয়ে দিতে গেলাম, সামান্য কটা কিনে তাও দিতে পারছে না। বড়বা, বড়বা, ও বড়বা। কিরে, খাবার খুঁজছিস? কিন্তু খাবার তো নেই। বাইরে গিয়ে দেখ, কুকুরটা তোর খাবার খাচ্ছে। ও তো খুব খিদে পেয়েছিল। জানিস তো, তোর থেকে ওই কুকুরটা বেশি বিশ্বাসী আর প্রভু ভক্ত। এই তো সবে শুরু, আগে আগে দেখো হোতা है क्या। চল দিদি, চল চল। কি ব্যাপার? কি ঠিক করবে? থাকবে না যাবে? মন করে কি দেখছো? হ্যাঁ, আরে বাবা, আমাকে তো ব্যাপারটা জানতে হবে নাকি? যদি তোমার দাদা সব দেয় তাহলে তো ঠিকই আছে, আর না দিলে তো তোমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। যাওয়ার আগে একটু ভালো করে আয়েশ করেন তাহলে না? তোমরা খুব খারাপ, খুব খারাপ তোমরা। শোনো, বড় হিসাবে তোমায় আমি একটা ভালো উপায় বলতে পারি, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। মানে তোমার দাদাদেরও কিছু দিতে হবে না, আর তোমাকে ওই বাড়ি ছেড়ে চলে যেতে হবে না। সেটা কি? তুমি মরে যাও। এরপরের ঘটনা সত্যি অকল্পনীয়। 25শে জানুয়ারি 2021 লালির বর ফোন করে জানায় যে লালি সুইসাইড করেছে।
যা কিছুতেই মেনে নিতে পারে না লালির পরিবার। কারণ লালির মতন একজন শান্ত, সহজ সরল ভালো মেয়ে কখনোই হাতের শিরা কেটে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে পারে না। এরপর তারা শ্রীরামপুর থানায় গিয়ে খুনের অভিযোগ দায়ের করে। লালির বরকে গ্রেপ্তার করা হয়, বাকি বাড়ির সবাই পলাতক। এত সবের পরেও লালি কিন্তু আর ফিরে আসবে না। আর এইভাবেই অকালে হারিয়ে যাচ্ছে লালির মতন কত শত তাজা প্রাণ। কিন্তু এর জন্য দায়ী কে? একটা কথা মনে রাখবেন, যেভাবে হোক মেয়ের বিয়ে দিয়ে নিজেদের দায় এড়াবেন না। কারণ মেয়েরা কোনো দায় নয়, মেয়েরাও সম্পদ। মেয়েদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার দায়িত্ব কিন্তু বাবা মায়ের। তাদের লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করে তুলুন, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে। আর পুলিশ ফাইলসের দায়িত্ব হলো জীবনের বাস্তবটাকে আপনাদের সামনে তুলে ধরা। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।